ভয়টাই করিয়েন না। এই যে দেখেন হিজাব কাটা হয়ে গেল না, এই যে হিজাব কাটা হয়ে গেল। এখন দেখেন কাটার পরে এখন যদি বড়দের হিজাব বানায় তাহলে হিজাবের এই যে এইদিকে দেখেন এই যে খোলা মাথা দুইটা আছে আর একদিকে ভাঁজ আছে না, এই এক সাইডে কিন্তু ভাঁজ থাকবে দুইটা খোলা মাথা, এই ভাঁজ কখনো ভুল করেও কাটিয়েন না, বুঝা গেছে? এই যে যেদিকে যে দুই টাকা পায়ের মাথা খোলা থাকবে না পায়ের, আর তার নিচের একটা ভাঁজ দিয়ে থাকবে, এটা কাটা যাবে না। এই ভাঁজ তো কাটাই যাবে না, আবার এই ভাঁজও কোনো ভাঁজে কাটবেন না, কথা শুধু নিচের রাউন্ডটাই কাটবেন, শুধু নিচের কাটার পর এই যে উপরের থেকে এই যে খোলা মাথাটা আছে না, এই যে পায়ের এখান থেকে হিজাবের মুখ রাখতে হবে, বুঝা গেছে? মুখ রাখতে হবে। ছোট বাচ্চা হলে 9 থেকে 10, বড়দের জন্য 12 ইঞ্চি। বড়দের জন্য কত? 12 ইঞ্চি। এরকম 12 ইঞ্চি এই খোলা মাথার মধ্যে এখানে একটু চিহ্ন করে নেবেন। আবার ভাঁজ মাথাটাই চিহ্ন করিন না, এই যে দুই পাট আছে না, এই যেখানে একটু চিহ্ন করে দেব। এই যে খোলা মাথার দুটো চিহ্ন করলাম, আর এই ভাঁজের যাতে আবার চিহ্ন না হয়, বুঝা গেছে? কয় ইঞ্চি নিলাম? কার জন্যে? হিজাবের মুখ, মানে এই যে কপালের এখানে থাকবে না, এটা কথা বোঝেন নাই? মানে এই যে হিজাবের এই ইঞ্চি, কত ইঞ্চি? 5 থেকে 5.5 নিতে হয় বড়দের জন্য, বুঝা গেছে? আর ছোটদের বানাইলে 3.5 4 ইঞ্চি পর্যন্ত, কথা বুঝছেন? ক্যাপের লম্বা নিলাম 5, কত নিলাম? আর উপরে নেবেন কমপক্ষে 3 থেকে 3.5, 3 থেকে হ্যাঁ উপরে ধরে নিলাম 3.5, কত নিলাম? এই 3.5 থেকে ধরে এই একটু রাউন্ড করে নিয়ে আসে এই পাশের মধ্যে এইভাবে কাটতে হবে, বুঝা গেছে? মানে যে গোল গলা কাটেন না গোল করে, ওই রকম। তাহলে গলাটার লম্বা কত নিলাম? মানে ক্যাপের লম্বা কত নিলাম? 4 পাট করে 5 নেবেন। আর উপরে কত নিলাম? নিয়ে এরকম এরকম কস করে একটু রান করতে পারবেন না? এটা দেন কাটতেছি। এটা হলো মাথার ক্যাপ, এটা হলো কি মাথার ক্যাপ, এই যে উপরে থাকবে, কথা বুঝেন নাই? তাহলে এটা দেখেন এরকম ভাঁজ করে কাটলাম না, এরকম করে কাটলাম না ভাঁজ করে, এটা পুরো আগে কাটার পর খুলবেন, খুলতে পারবেন না? খোলার পর যে দিকটা বড় দেখবেন, মানে 5 যেদিকে আসলে ওইটা বড় হবে না, তাহলে বড় মানে 5 মানে এটা খুললে 10 হবে, কত হবে? 10-এর এই দিকটা এইভাবে ভাঁজ দিন, কথা বোঝা গেছে? এই যে ভাঁজ দিলাম এই ক্যাপের এই মাঝখানে, এই ভাঁজ এটা নেওয়ার পর এইখানে একটা চিহ্ন রাখবেন, মিডিলে চিহ্ন করলাম, দেখা যায়? এই ক্যাপটা এখন এর সাথে লাগাবো, হিজাব হয়ে গেছে। দেখেন এই হিজাবের কাটিং কি বুঝে নাই? এখন দেখেন এই যে দেখেন খুললে এরকম হবে না, এখন ঝুল আরো বড় নেবেন, হিজাবে 40 42 45 যত ইচ্ছে আপনি নিতে পারবেন, মানে সর্বোচ্চ 45 পর্যন্ত ঝুল দিয়ে বানাইতে পারেন, 2.5-3 গজ কাপড়ের, বুঝা গেছে? এখন এভাবে কাটার পর এই যে উপরে যে একটা ভাঁজ ছিল না, আপনার ভাঁজ, আর এই যে পায়ের অংশ যে উপরে একটু চিহ্ন করছেন, এটা মাঝখানের ভাঁজ না? হ্যাঁ, এখন এই জায়গায় ক্যাপ বসাইতে হবে। এই যে হিজাবটা তখন খুললাম, দেখা যায়? এই যেটা লম্বা সোজা অংশ না এটা, হ্যাঁ এই যে হিজাবের এটা চাপি বসেন, সমস্যা না। এইদিকে দেখেন এই যেটা পায়ের অংশ ছিল না, এটা এই যে মাঝখানে চিহ্ন করছি না, এটা আর এটা গোল রাউন্ডের অংশ, বুঝা গেছে? এই চিহ্নটা মনে করেন এটা কাপড়ের ভালো দিক, এটা কোন দিক? হিজাব যে বানাবেন এটা মনে করেন ফুলতলা বা চেক কালার বা প্রিন্টের কাপড় থাকবে না, তাহলে উল্টে সোজা বোঝা যাবে না। সোজা দেখে কি করতে হবে? ক্যাপ বসাইতে হবে। কি বসাইতে হবে? আর এই ক্যাপটা যখন মোড়াবেন এই ভালোটা উপরে রাখবেন, ভালোটা, আর উল্টাটা ভিতরে থাকবে, উল্টাটা ভিতরে। এখন দেখেন আমি এই যে ক্যাপের এই যে চিহ্ন, মাঝের চিহ্ন আর এর মাঝের চিহ্ন, এই মাঝখানে মিল করে বসাবো। এই ক্যাপটা শুধু এইভাবে জয়েন করবেন, মাঝখান থেকে ধরবেন এইভাবে, পারলে মাঝখানে ধরে ধরে হাফ ইঞ্চি ধরে সেলাই দেবেন, এরকম মাথাটুকু মিল করবেন আর সেলাই দেবেন, মাথাটুকু এই মাথাটা ধরটুক করে আসবে, টানি টানি মিল করতে হবে। এই যে মাথাটুকু এটা মিল হয়ে যাচ্ছে না, এভাবে এই কোনা এসে কি সেলাই মারি দিলাম। এখন এই কোনাটা আবার ধরবো না, এখান থেকে ধরে আবার এই দিকটা সেলাই করে দেবো, এটা এইদিকে হবে। এই দিন সুতা দিক হলো না, এটা এই ক্যাপের উপরে চাপ সেলাই দিতে হবে। কি সেলাই? এটা মাথার ক্যাপ, দেখা যায়? এই ক্যাপটার উপর দিয়ে একটা চাপ সেলাই বসাই দেবে, দিতে পারবো না? বসে সেলাই ক্যাপের উপর দিয়ে চাপ সেলাই দিতে হবে, সোজা দিকে চাপ সেলাই দেবেন। কোন দিক? এই যে ক্যাপটা এদিকে ধরে লাগাইলাম, অটোমেটিক এদিকে উল্টে আসলো, দেখা যায়? ক্যাপের উপরে তো চাপ সেলাই বসে যাবে, এখন আবার এটা এইভাবে নেবে।
এই যেরকম হিজাবটা ছিল না এভাবে, এরকম কাটার সময় কি আমরা এরকম গোল জামা রাউন্ড করে কাটি না, এই যে গোল জামার মতো হিজাব কাটছেন না, এরকম কাটলাম না।